নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আমার সকল ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য, যাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। অনেক স্কুলে এখনো পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, তবে আশা করি 10-12 তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিতে হবে। তবে সেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগেই তোমাদের সেই সিলেবাস সম্পর্কে যদি সম্পূর্ণ স্বচ্ছ ধারণা থাকে তাহলে তোমরা পড়ার দিকে সম্পূর্ণ সঠিকভাবে এগিয়ে যেতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের অর্থাৎ ক্লাস 9 এর বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করব। কি কি সিলেবাসে আছে এবং তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে সেটা একেবারে ভিডিও শেষে আলোচনা করব। কাজেই যারা ক্লাস 9 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু শেষে একটা লাইক করে দিয়ে যাবে। তো দেখো কি কি আছে। প্রথমত তোমাদের বাংলার একটা টেক্সট বই রয়েছে, তো সেই টেক্সট বই থেকে তোমাদের কি কি গল্প বা কবিতা তোমাদের রয়েছে আমি একটু বলে নিই। প্রথম তোমাদের আছে সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি। দ্বিতীয়ত আছে তোমাদের জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা। আচ্ছা, তৃতীয়ত আছে স্বামী বিবেকানন্দের চিঠি। 4 নম্বর চতুর্থ তোমাদের আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান, এবং 5 নম্বর তোমাদের আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী। এই 5টি সর্বমোট তোমাদের বাংলার পাঠ্য বই থেকে রয়েছে। এবার প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখান থেকে তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে করভাস, সেটি আছে। গতবার প্রথম অধ্যায়টি ছিল, এবার তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে। আচ্ছা, ব্যাকরণ থেকে কি কি আছে? ব্যাকরণ থেকে তোমাদের এবার 3টি আছে। কি কি আছে? প্রথম আছে বাংলা ভাষা, বাংলার শব্দ ভান্ডার। দ্বিতীয়ত আছে শব্দ পদ, এবং তৃতীয়ত আছে বিশেষ বিশেষণ সর্বনামের যে বিস্তারিত আলোচনা সেটি। আর নির্মিতি তোমাদের দেওয়া থাকে। নির্মিতি তোমাদের একটা 4 নম্বর দেওয়া থাকে। সেটা তোমাদের, এটা কিন্তু বিভিন্ন স্কুল ভেদে বিভিন্ন রকম হয়। তো এটা আমাদের সিলেবাস প্যাটার্ন অনুযায়ী যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ভাবার্থ রয়েছে, ঠিক আছে। 4 নম্বরের থাকে, তো একটা ভাবার্থ তোমাদের দেওয়া হয়। তো সেখানে দুটোর মধ্যে একটা তোমাদেরকে করতে হয়। তো আমরা একটু প্যাটার্নটা আলোচনা করি। প্রথমে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন হবে, সেটা বাংলার গল্প, কবিতা সব মিলিয়ে বা ব্যাকরণ সব মিলিয়ে মোট তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন হবে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, তার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 2 থেকে থাকবে তোমাদের 8টি এসএকিউ প্রশ্ন। টোটাল 8টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 8টি উত্তর দিতে হবে, কোনো অপশন এক্ষেত্রে থাকবে না। আচ্ছা, এরপর 3 দাগের তোমাদের 2টি প্রশ্ন দেওয়া হবে 3 নম্বরের, এবং সেখান থেকে মানে তোমাদের গল্প থেকে দেওয়া হবে 2টি 3 নম্বরের, এবং সেখান থেকে তোমাদেরকে 1টি অ্যাটেম্প করতে হবে। 4 দাগেও তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে 3 মার্কসের, সেখান থেকে তোমাদের যে কোনো একটা করতে হবে। 5 দাগেও তোমাদের 2টো প্রশ্ন দেওয়া হবে 5 নম্বরের, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। এটা কিন্তু চিঠি থেকে বেশিরভাগ প্রশ্নটা দেয়। আচ্ছা, 6 দাগেরও তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখান থেকে, এবং সেই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাকে করতে হবে, নম্বর থাকবে 5। আর একেবারেই শেষে তোমাদের যেটা থাকবে ভাবার্থ, সেটা হচ্ছে তোমাদের 4 নম্বরে থাকতে পারে। মোট দেখা গেল যে 2টি 3 নম্বরের প্রশ্ন এবং 3টি 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে করতে হচ্ছে বড় প্রশ্ন হিসাবে। এই ছিল সম্পূর্ণ ক্লাস 9 এর বাংলার সিলেবাস এবং তোমাদের প্রশ্নের প্যাটার্ন। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, তোমাদের অনেকেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করতে একেবারে ভুলবে না, এবং চাইলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয়গুলি, সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।